ভরাডুবিটা হলো, এটা অ্যাকচুয়ালি দুটো কারণ আমার মনে হয়েছে। ভরাডুবি এতটা হওয়ার যেটা কারণ, যদি আমি একটু ডেভেলপমেন্টের দিক থেকে বলি, তাহলে মমতা ব্যানার্জি কিন্তু অনেক ডেভেলপমেন্ট করেছে। মমতা ব্যানার্জিকে যতই যে গালমন্দ করুক না কেন, দেখুন, আমি মমতা ব্যানার্জির কথা, প্রেজেন্টেশন বা কথা বলার ভঙ্গিমা, এগুলো নিয়ে একটা দিক হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি তার সরকারের থেকে, তার একটা সরকারের যে দুর্নীতি ফর্নীতি এগুলো রয়েছে, চাকরি কেলেঙ্কারি বা আপনার এই পার্থ চ্যাটার্জি চাকরি বা এইসব আরও বিভিন্ন দুর্নীতিগুলো রয়েছে, সেইগুলো তো নিয়ে সবসময় সমালোচনা হবে, সেগুলো নিয়ে এনকোয়ারি হবে, সেগুলো নিয়ে যা জেল ফাঁসি যা হবে হবে। কিন্তু এটাও ঠিক, মমতা ব্যানার্জি যে 15 বছরের, তখন আমি মমতা ব্যানার্জি দলেও ছিলাম না, যে কাজগুলো করেছে সেগুলো মানুষের কিন্তু অনেক উপকার হয়। যেমন কন্যাশ্রী, আপনার একটা ভাবতো সিপিএম তো 34 বছর ছিল, একটা গরিব মানুষের মেয়ে, সে টাকা পাচ্ছে, মানে 50,000 টাকা বা 25,000 টাকা, সে পড়ার সুযোগটা পাচ্ছে। রূপশ্রী, বিয়ে হচ্ছে, তার তো আগে মেয়েদের বিয়ে হয়ে যেত, তাহলে সেখানে সে টাকাটা পাচ্ছে, তার বিয়ে থাকা হচ্ছে, সে পড়ার সুযোগ পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, এটা তো দারুণ স্কিম, প্রতিটা মেয়ে, কেউ বলতে পারবে না। আমরা ভোটের আগে একটা সার্ভে করিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারটা কতটা দরকার। এই পদগুলো তো মমতাজি খুলে দিয়েছে, এগুলো অন্য অন্য স্টেটে অ্যাডাপ্ট করেছে। তা সেই জন্য একটা জিনিস চালাতে গেলে পরে ভালো মন্দ দুটো দিক থাকে। তবে এটা আমি মানে কি বলবো, মানে ভালো মন্দের মধ্যে মমতা ব্যানার্জি কিছু সার্ভিস আছে। যেটা বিপর্যয় যদি হয় এখানে, সেটা হচ্ছে তৃণমূল দলের কোনো কন্ট্রোল নাই। এই কারণে আমি কাউকে দোষ দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অনেকে বলছে টলছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ছিল তখন তার সঙ্গে দেখা করার জন্য সব নেতা মন্ত্রীরা ইয়ে করতো। তৃণমূল দলের যেটা আমার মনে হয়েছে, তৃণমূল দলের যেটা মানে সব থেকে বড় অবক্ষয়, যেটা আমিও করতে পারিনি, আমারও প্রচুর কর্মী সমর্থকরা, মানে দুর্নীতি আমার মনে হয়েছে। একটা লোক কাজ করবে, তার পাড়ায় একটা ধরুন ঢালাই করবে, তার পাড়ায় এটা ছিল না। এটা বহরমপুরের মতো, আমি অধীরবাবুর হাজার সমালোচক হলে পরেও, আমি অধীর চৌধুরীর ধরুন, ও আমাকে পছন্দই করে না, আমাকে একবারে এক কপে পেলে দু কপে মারবে, এটাও বলছি। কিন্তু তা সত্ত্বেও বলছি যে একবারে এত বিরোধী থাকে। অধীর চৌধুরী যখন ভোট কন্ট্রোল করেছে, কোনো কাউন্সিলর বলুন, কোনো পার্টির লোক বলুন, এটা হিম্মত হয়নি যে আপনার কে বাড়ি করবে, কে হচ্ছে একটা ঢপ বসাবে, তার কাছ থেকে পয়সা নেওয়া। তো আমার মানে এটা মনে হচ্ছে তৃণমূলের, আমাদের সবাই না, কিছু কিছু আছে, এটা আমি মানে আমার তৃণমূল সব জায়গাটাই বলছি আমি, মানে সব জায়গাটাই এই যে মানুষ, সাধারণ মানুষ, এটা খেটে খাওয়া মানুষ, ধরুন একটা খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু দুর্নীতি বড় লোকদের কাছে করতে পারেনি। বড়লোক যখন এটা করেছে, সে কিন্তু তার নিজস্ব প্রভাব দিয়ে একবারে ফ্রি অফ কস্টে কাজগুলো করিয়ে নিয়ে এসছে, কোর্ট ফোর্ট আইন দেখিয়ে। যত সাধারণ খেটে খাওয়া মানুষ, কার ঢপ বসেছে, কার ইয়ে হচ্ছে 10,000 দাও, 5,000 দাও, কার সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তার কোনো কাজ করতে হবে, টাকা দাও, পয়সা দাও। এই যে মানে কি বলবো, তৃণমূল করা মানে একটা ধান্দাবাজি করা, তৃণমূল করা মানে একটা পয়সা মানে জায়গা তৈরি করা। এটা এভাবে না হলেও হতো। দেখুন, দুর্নীতি সব দলেই আছে, কংগ্রেসও প্রচুর, সে কালীমজি বাণীমজি, ওই ডিএমকে পার্টিরা ছিল, কংগ্রেস পার্টি, প্রচুর দুর্নীতি আছে, 2,000-3,000 কোটি টাকা দুর্নীতি। তারপর হচ্ছে আপনার হাসনাত মেহদারদের দুর্নীতি আছে, বিজেপিরও দুর্নীতি আছে। কিন্তু দুর্নীতিটা এত গ্রাসরুট লেভেলে, মানে ইভেন কি বলবো, মানে আমরা কলকাতায় গেলে পরে, আমি নাম বলবো না, এখন বলেই হবে, সব থেকে টপ বস নেতার সঙ্গে দেখা করতে গেলে তার যে সালা সিকিউরিটি থেকে আরম্ভ করে, তার মানে যে খাতা পেন লেখে, মানে তার কাজই ছিল ফোন করা, মানে প্রতি মাসে 10-15 হাজার টাকা করে তাকে দিতেই হবে, এরকম ব্যাপার। বড় নেতারা কেউ গিয়ে করেনি, কখনোই বলবো না। ফিরহাদ হাকিম সাহেব পৌরমন্ত্রী, এত ডেভেলপমেন্টে টাকা দিয়েছে, 500 টাকা কোনোদিন নেয়নি, কোনোদিন ইয়ে করেনি। তার বড় বড় আমলারাও কোনোদিন নেয়নি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। যত দুর্নীতিটা আমার, যেটা এটা আমার অবজারভেশন, সেটা গ্রাউন্ড, যত গ্রাসরুট লেভেলে হয়েছে। মানে বুথ সভাপতি, সেও পয়সা চাই, একটা ধরুন হচ্ছে আপনার ওয়ার্ড সভাপতি, তারও পয়সা চাই, একটা ধরুন মানে ইয়ে আছে, তারও পয়সা চাই। মানে মানুষ পয়সাটা দেবে কোত্থেকে? একটা মানুষের দিতে পারছে না, তার কাছে 10,000 টাকাটাই বাড়ে, তাকে 50,000, 1 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে। সরকারি পয়সা দিলে তো গায়ে লাগবে না, সরকারি টাকাটা যাচ্ছে। কিন্তু এই যে কাটমানি, এই যে হপ্তা, এটা হচ্ছে বড় একটা তৃণমূলের বিপর্যয়ের বড় কারণ। কারণ দেখুন, আমরা কিছু ব্যবসাপাতি করি, তো এটা আমি অনেক ব্যবসাদের সঙ্গে কথা বলেছি, কলকাতা থেকে আরম্ভ করে সব জায়গায়।
যেটা বলছে যে তৃণমূলের আমলে কোনো কন্ট্রোল নাই, একটা জায়গায় পয়সা দিলে পরে হচ্ছে আপনার কাজটা হবে, কোনো যদি পার্টি চাঁদা ফাঁদা লাগে একটা জায়গায় দিলে হবে। এখানে যদি আপনি এমপিকে 5 লাখ দেন, এমএলএকে দিতে হবে আপনার, রোলিং পার্টির বলছি আমি, এমএলএকে দিতে হবে 6 লাখ বা 5 লাখ, বা বুথ ওয়ার্ড সভাপতিকে দিতে হবে 5 লাখ, কাউন্সিলরকে দিতে হবে 5 লাখ, বুথ সভাকে দিতে হবে 5 লাখ। মানে একটা লোকের টোটাল আপনার যদি মানে প্রফিট থাকে কাজে, কোনো কন্ট্রাক্টারি কাজে, ধরুন কত প্রফিট, 15%, 20% প্রফিট, যা শিডিউল এখন ডেট আছে স্টেট গভর্নমেন্টের। মানে 1 কোটি টাকা কাজ করে 15 টাকা লাভ করলে তার যে এস্টিমেট 25 লাখ টাকা তাকে মানে কাটপানি দিতে হবে। এটা তৃণমূলের আমার মনে হয়েছে, ওই হিন্দু মুসলিম টুসলিম যাই বলুক না কেন, মুসলিমরা তো তৃণমূলকে ভোট দেয়নি। আমার বিধানসভার মধ্যে অদিত চৌধুরী আমার প্রায় 60%, 55, আমি 40% ভোট পেয়েছি। তৃণমূলে পঞ্চায়েত লেভেল থেকে একটা বাড়ি করছে, ঘর দিয়েছে, সেখানে 30,000 40,000 টাকা কাটমানি নিয়েছে, 15,000 টাকা কাটমানি নিয়েছে। তারপর হচ্ছে আপনার রাস্তা করছে, টাকা নিয়েছে। আগে কাজ ডেভেলপমেন্ট হিসেবে পরের কথা, আগে কোনো কাজ তো করতেই ভয় পেত কন্ট্রাক্টররা বা যে কোনো প্রজেক্ট মানে ইয়েতে, যদি কাজ করলে পরে সঙ্গে সঙ্গে সেখান থেকে আগে টাকাটা পাবো। এবার টাকাটা একজনকে দিলে পরেও হয়, টাকাটা 10 জনের মধ্যে টাকা 10 জন, আমার টাকাটাও বুঝে নিতে হবে, মানে ওটা তাদের আইনি অধিকার মনে হয় এটা করা। তো তৃণমূল এই জন্য শেষ হয়েছে। এবং তৃণমূলের পার্টি অফিস যেটা ছিল ওই আপনাদের আদব সিআই, ওখানে সেখানেও দেখছি যে যত চোটচিটাটা দাঁড়িয়ে থেকে ওখানে গেলে পড়াই 2,000 দাও, 3,000 দাও, 5,000 দাও। এবং ওখানে মানে আমার পলিটিক্যাল তৃণমূল করতে গিয়ে আমি প্রথম যখন তৃণমূল করেছি তখন আমাদের শ্রমিক ছিল, মান্নান হোসেন ছিল, তারপর ওখানে আমরা তারপর শুভেন্দুদার সঙ্গে বেশিরভাগ সময় কাটিয়েছি। তো এইগুলো বড় নেতাদের কাছে মনে হয়নি, কিন্তু যত ছোটোখাটো নেতা সব জায়গায় এদের দুর্নীতির চাপে আপনার মানে তৃণমূলটা আজকে এই পরিণতি, এবং এটা কন্ট্রোল করতে পারেনি। এটা যতই মমতা দি মানে সিএম ম্যাডাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিট থেকে বসে বসে আপনার ওইখানকার কর্মচারীরা পয়সা নিত। তাহলে পরে সেখানে যার যে পার্টির মালিক তার কর্মচারীরা যদি বসে পয়সা নেয় ওখান থেকে, তার মাইনা পায় একটা, এখানে কত এই দেখা করবে শুধু তাদের সঙ্গে কথা বলার জন্য। এরকম ধরুন 20 লোকের সঙ্গে কথা বলে মাসে 5 লাখ 7 লাখ টাকা করে আপনার পয়সা নিত। এই চাঁদা সিস্টেম, এই যে পয়সা নেওয়ার সিস্টেম, এটা তৃণমূল গুটিয়ে যাওয়ার, তৃণমূল হেরে যাওয়ার বড় কোনো ব্যবসাই তো হয়নি লাস্ট। আজকে একটা উদাহরণ দিই, আমি একটা কলকাতায়, আমি তো আমরা মানে ব্যবসাদার সঙ্গে মেলামেশা করি। লেফট আমলে আপনার টোটাল ভারতবর্ষের যে জিডিপি ছিল, গ্রস ডেমোক্রেটিক প্রোডাক্টের ওপর 25% পশ্চিমবঙ্গে কন্ট্রিবিউশন ছিল, সেটা আজকে 3% দাঁড়িয়েছে। তার মানে কি পশ্চিমবঙ্গে মাত্র 3% করে, মানে ব্যবসাই নাই পশ্চিমবঙ্গে, কেউ ব্যবসা করতে আসছে না। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার কেন আসছে না, এই দুর্নীতির জন্য। একটা ব্যবসা করবে, সে ধরুন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললো যে তার গভর্নমেন্টকে তার যে সারচার্জ ফারচার্জ যে ছিল ডেভেলপমেন্ট চার্জ দিয়ে দিল, তারপর এই কন্ট্রোলটা তো করতে হবে, যে এখানে এটা তো করতে পারলো না তৃণমূল, যার জন্য তৃণমূল আজকে এই এত মানে একবার গ্রাসরুট লেভেল থেকে, টপ লেভেল বাদ দিন, টপ লেভেল তো দুর্নীতি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি, এই গ্রাসরুট লেভেলে একটা লোক একটা দুর্নীতি করে আলাদা ব্যাপার, যদি 100 লোক একসঙ্গে দুর্নীতি করে তাহলে অনেক বেশি তার কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, সেটা তো আরও জনমানুষের প্রভাব পড়বে। এটা খুব সাইন্টিফিক্যালি এটা হয়েছে, এবং এটা তৃণমূল কন্ট্রোল করতে ব্যর্থ, এবং তৃণমূল কন্ট্রোল করতে পারেনি বলেই আজকে দেখা করছিল। একমাত্র আমার মনে হয়েছে যেটা এই লাগাম ছাড়া দুর্নীতি, এবং সমস্ত স্তরে গ্রাসরুট লেভেল থেকে, মানে পলিটিক্যাল স্তরে তো দুর্নীতি হয়, যদি আপনার গোটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে 80,000 বুথ সভাপতি দুর্নীতিতে জড়িয়ে, আপনার এত বড় লেভেলে যদি দুর্নীতি থাকে তাহলে তো আপনি এমনি পার্টির সংগঠন শেষ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।